আসসালামু আলাইকুম। আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো অনেকেই জানতে চাচ্ছেন এবারের কুরবানির ঈদ আমরা কোথায় করব? সৌদি আরব নাকি বাংলাদেশে? স্বামীর সাথে নাকি শাশুড়ির সাথে? খাসি দিয়ে কুরবানির ঈদ করব নাকি গরু দিয়ে? এছাড়া এটাও জানতে চাচ্ছেন দেশে আমরা কবে যাচ্ছি? এবারও কি সবাই একসাথে যাব নাকি আলাদা আলাদা করে যাব? তো বেশ কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া দেশে যাওয়া কিংবা ঈদ উপলক্ষে আমরা কি কি পরিকল্পনা করেছি সেই দৃশ্যও এই ভিডিওতে দেখতে পারবেন। তো কোনো অংশই কিন্তু মিস করা যাবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এদিক দিয়ে ঈদের মাংস খাওয়ার আগেই মানে ঈদ করার আগেই দেশি গরুর মাংস দিয়ে রান্না করে ফেলেছি মজাদার গরুর মাংসের বিরিয়ানি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাংসগুলা কেমন লাল টকটকা, আর চালগুলো দেখেছেন কতটা ঝরঝরা হয়েছে। তো রান্না করার আগে আমি একটু ভয় পেয়েছিলাম যে রান্নাটা ঝরঝরা হবে কিনা, কারণ বিরিয়ানি কিংবা পোলাও যদি ঝরঝরা না হয় তাহলে মিশারির আব্বু আবার পছন্দ করে না। যাই হোক, মনের মতো করে রান্না করে ফেলেছি গরুর মাংসের বিরিয়ানি। আজকে মন খুলে প্রাণ ভরে খাবো, যেহেতু দেশি গরুর মাংস। আমি কিন্তু আবার সৌদি আরবের গরুর মাংস খাই না। যাই হোক, আজকে 12টার আগে রান্না বান্না করে একদম রেডি। সবাই গেছে জুমার নামাজে, তারা নামাজ থেকে ফিরবে, তারপর হবে খাওয়া দাওয়া। এদিক দিয়ে দেখেন জুমার নামাজ পড়ে মিশারির বাবা ঘরে ফিরেছে, আর মিশরা দৌড়ে চলে গেছে। কি গো, অপেক্ষা করতেছিলে তুমি, কখন আসবে কখন আসবে? এই তো তারা চলে এসেছে, কি খুশি। এটা তো সাংঘাই তো পারবো না। কি ব্যাপার, আজকে কোমল পানি আনছো কেন? কি খাইবা আজকে? কে বলছে আমি বিরিয়ানি পাক করছি? সত্যি মিশারি? বিরিয়ানির গ্রান তুমি ঘরে ঢুকে পাইছো, কিন্তু বাইরে থেকে কিভাবে নিয়ে আসলা এটা? তার মানে তোমার বাবা আগে থেকে জানতো যে আজকে আমি বিরিয়ানি রান্না করছি। কাপড় চাপড় খুলে ফ্রেশ হো না, কাপড় পরেই খাবার খাইবা। শুনো, জুমার কাপড় পরিধান করে খাবার খাওয়া কি ভালো না মন্দ? পাঞ্জাবি পরে খাবার খাও শুক্রবারের দিন? শুক্রবার তো একটা ঈদের দিনই। শুক্রবার হচ্ছে ছোট ঈদ, হ্যাঁ, আর এমনিতে বছরে বড় দুইটা ঈদ। তো আজকে হচ্ছে বারে শুক্রবার, তারা জুমার নামাজ থেকে আসার আগে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এখন আমি খাবো। তো আমারও ভীষণ ক্ষুধা লেগেছে, সকালে নাস্তা করি নাই। আসেন আমার সাথে, আগে আমার খাবারটা বেড়ে নেই। সালাদ টালাদ সব আগেই কাটা। তো এই যে দেখেন, আসেন আগে দেখে নেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে, সেটা আপনারা আগে দেখেন। ঝরঝরা হয়েছে, আমি প্রথম ভেবেছিলাম ঝরঝরা হবে না, সুন্দর হয়েছে। দেশি চাল, দেশি মাংস, দেশি ভাবে রান্না করেছি। তো সবার জন্যই খাবার বেড়ে নিব। আমি যেহেতু রান্না করেছি, আগে আমি টেস্ট করে নিই, কি বলেন? আমি আগে খাই, তারপর সবাইকে খাওয়াবো। কারণ আমরা যারা গৃহিণী আছি সব সময় কিন্তু ঘরের মানুষদের খাইয়ে তারপর নিজে খাই, কিন্তু আজকে সিস্টেমটা উল্টা হয়ে যাবে, আগে আমি খাবো তারপর সবাই খাবে। কারণ হচ্ছে সকালে সবাই নাস্তা করেছে কিন্তু আমি নাস্তা করি না, আমি খুবই ক্ষুধার্ত। তো চলুন সরাসরি চলে যাওয়া যাক খাবারের টেবিলে। আসো। আমি কেন আগে খেতে বসেছি জানেন? এর প্রধান একটা কারণ হচ্ছে মিশরাতুল জজম ঘুমাচ্ছে। সে যদি জেগে থাকে আমি শান্তি মতো খেতে পারি না, চিকরা চিকরি করে, মানে পিছন ছাড়ে না। এই জন্য মিশারিটা বলছে তুমি আগে খাও, আমরা পরে খাই। তো এখন খেতে বসেছি আর আমি একটু ফ্রিও আছি। তো চলুন এই ফাঁকে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রথম উত্তরটা হচ্ছে এবারের কুরবানির ঈদ আমরা বাংলাদেশে করব নাকি সৌদি আরবে করব? তো এই প্রশ্নটা অনেকেই করেছেন, যেহেতু বিগত কয়েক বছর ধরে আমরা সৌদি আরবে কুরবানির ঈদ করছি। তো এবারের ঈদ কোথায় করার সম্ভাবনা আছে বলুন তো?
সব দায়িত্ব বাচ্চার বাবার উপর ছেড়ে দিয়েছি, উনি যা ভালো মনে করেন তাই করব। উনি যদি চান ওনার সাথে সৌদি আরবে খাসি দিয়ে ঈদ করতে, সেটাতে রাজি। আবার যদি চান ওনার মায়ের সাথে বাংলাদেশে গরু দিয়ে ঈদ করতে, সেটাতেও রাজি। আর সৌদি আরবে আমরা ঈদ করলেও কিন্তু বাংলাদেশেও কুরবানি দেই, যেহেতু বাংলাদেশে শাশুড়ি আছে, তো দুই জায়গাতেই কুরবানি দিতে হয়। বাংলাদেশে গরু দেই, সৌদি আরবে খাসি দেই। তো আমার জন্য একটু সমস্যা হয়ে যায়, যেহেতু আমি খাসির মাংস খাই না, এই জন্য সৌদি আরবের ঈদটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আর কত বছর ধরে বাংলাদেশে ঈদের দিন কুরবানির গরুর মাংস খাই না, বাংলাদেশে এসে তারপরে কুরবানির মাংস খাই। কিন্তু তাজা মাংস খাওয়ার যে একটা স্বাদ, যে একটা আনন্দ, সেটা তো আর পাই না। আর এজন্য বাংলাদেশে গিয়ে কুরবানির ঈদ করলে আমার জন্য সুবিধা। এখন দেখি বাচ্চার বাবা কি সিদ্ধান্ত নেয়। এখন হচ্ছে পরের প্রশ্ন, সবাই কি একসাথে দেশে যাচ্ছি? বিশ্বাস করেন আমি চাই আমরা সবাই একসাথে দেশে যাই, কিন্তু নসিবে কি আছে সেটা জানি না, যেহেতু এটা ভবিষ্যতের কথা। তবে আমাদের পরিকল্পনা আছে, যদি আমরা বাংলাদেশে গিয়ে আবার তাড়াতাড়ি ফিরে আসি তাহলে মিশারির আব্বু নাও যেতে পারে। আর যদি বাংলাদেশে গিয়ে অনেক দিন থাকি তাহলে আমাদের সাথে গেলেও যেতে পারে। এটা আসলে পরের কথা, এটা এখনো আমরা ফাইনাল সিদ্ধান্ত নেই নাই। আর মনোযোগ দিয়ে যে খাবার খাচ্ছি তার মানে কি, খাবারটা অনেক মজা হয়েছে। আমার অনেক পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো নিজের হাতে রান্না করে প্রথমেই আমি খাচ্ছি, কারণ সকালে নাস্তা করি নাই। তো আজকে সন্ধ্যার পরে যাব এক জায়গায় বিশেষ কাজে। তো কোথায় যাই কি করি সেটা অবশ্যই জেনে যাবেন, দেখে যাবেন। আর বাংলাদেশে যাওয়ার জন্য মনটা অনেক ছটফট করছে, মা বাবাকে দেখবো, শাশুড়িকে দেখবো। আর যদি তাদের সাথে ঈদ করতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আমার ভবিষ্যৎ জীবন কেমন যায় সব কিছুই কিন্তু আপনারা আমার চ্যানেলেই দেখতে পাবেন।